আসসালামাইকুম রাজশাহী অডিয়স। উফ, ভাই কি বলবো, বলার মতো ভাষা আজকে নাই। সত্যিকার অর্থে এতটা এক্সাইটেড, এভাবে যে মানে চট্টগ্রাম উড়িয়ে দেবে, এভাবে বাস দেবে কল্পনা করে পারেনি। কিন্তু বিষয় হচ্ছে যে চট্টগ্রাম যেভাবে অপমান করেছিল, যেভাবে অন্যকে দাদা ডেকেছিল, তার কিন্তু প্রতিশোধ আজকে কিন্তু রাজশাহী নিয়ে নিয়েছে। তাও একভাবে না, ভালোভাবে যে টিম সাজাইছে রাজশাহী, ভাই কি করে কমিটির টিম এখানে পাত্তা পায় বলার অপেক্ষা রাখে না। ইজ চ্যাম্পিয়ন, নিজের রাজশাহী চ্যাম্পিয়ন 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 বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর ক্রিকেট থিং থেকে শুরু করে যেভাবে ওপেনিং পার্টনারশিপ, তানজিদ তামিমের সেঞ্চুরি, প্রথম ইনিংসটা যখন হলো একটা সময় মনে হচ্ছিল যে রানটা প্রায় 180 পার হয়ে যাবে। তানজিদ তামিমের সেঞ্চুরিটা দেখার মতো ছিল, দুর্দান্ত। মানে এই ছেলেটা কিন্তু প্রথমে পারফরমেন্স করে না, এই করে না করে না করে, কিন্তু নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছিল যে তানজিদ তামিম যেদিন খেলবে সেদিন সে একাই ম্যাচ ঘুরিয়ে দেবে। তার এক্সপিরিয়েন্স থেকে যে কথাটা বলছিল, কথাটা কিন্তু 100% সত্য, এবং তার প্রমাণ কিন্তু আজকে দিয়ে দিয়েছে। যদিও দুইটা চান্স ছিল, আমির জামালের বলে হয়তো বা ক্যাচে আউট হতো, বাট এটি খেলারই অংশ। সেঞ্চুরি কিন্তু, এবং বিপিএল এর কিন্তু 3 নম্বর সেঞ্চুরি সে পূর্ণ করলো খুলনা, ঢাকা এবং রাজশাহীর হয়ে, যেখানে কিন্তু চট্টগ্রাম টানা 3বার কিন্তু হেরে গেল। যদি দেখেন আগের বারও কিন্তু হেরে গেছে রানার্স আপ, এবারও কিন্তু রানার্স আপ। তো কমিটির টিম ছিল, এবার কমিটির টিম কাপ মারলে কোনোভাবে মানতে পারতাম না ভাই, নিজেকেও ক্ষমা করতে পারতাম না যে এত কষ্ট করে বিপিএল আয়োজন করে যদি কমিটির টিম যদি কাপ নিয়ে যায়, এর চেয়ে দুঃখ আর কখনো হতে পারে না। কেন উইলিয়ামসন দেখার মতো ছিল, যে ছোট্ট একটা ক্যামিও দুর্দান্ত ছিল। ওপেনিং শাহেদ ফারহানের অনেকে দোষ দিচ্ছেন, বাট আমি এটা দোষ দিব না, কারণ যখন তানজিদ তামিম মাঠ ছিল তখন তাকে ধরে খেলতে হচ্ছিল। সো পার্টনারশিপটার দিকে একটু তাকাতে হবে। তবে পুরো টুর্নামেন্টটা যেভাবে ইফেক্ট দেওয়ার কথা ছিল, সেই জিনিসটা শাহেদ ফারহান দিতে পারেনি, যেটা কিন্তু রাশিয়ার অনেকটাই প্রত্যাশা ছিল। তার কাছে আরো মারকাটি ব্যাটিং, এবং যে কোয়ালিটির সে ব্যাটার, সে কোয়ালিটির অভাব কিন্তু পূরণ করতে পারেনি। এর চাইতে মোহাম্মদ ওয়াসিম কিন্তু দুর্দান্ত খেলে গেছে, এবং কয়েকটা ম্যাচ যে রাজশাহীকে হেল্প করে গেছে, তারও কিন্তু এই জয়ের কিন্তু দাবিদার মোহাম্মদ ওয়াসিম বলা চলে, তাকে কিন্তু ভুলে গেলে চলবে না। অপরপক্ষে যদি আপনি দেখেন বিনুরার যে পারফরমেন্স, দুইটা ম্যাচ, হোয়াট এ পারফরমেন্স, হোয়াট এ বলার, হোয়াট এ মুভমেন্ট, 2 ম্যাচে 8 উইকেট, দুর্দান্ত লেভেলের বোলিং বলা চলে। এবং জিবিন ইসলামের যে মানে মনে হচ্ছিল যে জিবিন ইসলাম দুইটা ম্যাচের ক্যাপ্টেন্সি ছিল, জিবিন ইসলাম এমন ভাবে মানে নিজের কাজের প্রতি, নিজের দলের প্রতি এতটা দায়িত্ববোধ, তা কিন্তু দেখে বারবার টেনশন মনে হচ্ছিল। আগের ম্যাচটা তো সেম। তো সর্বোপরি মামুর ভুটারা কিন্তু সবকিছু ঘিরে নিয়েছে রে। তো আজ পাঁচটা যাচ্ছে না, আজকে কিন্তু মামুর ভোটারে একদম পুরোপুরি বাসটা ভরে দিয়েছে। কি বলবো, চট্টগ্রামকে যেভাবে অপমান করেছিল, পচা আম একদম পেছন দিয়ে ভরে দিয়েছে আজকে কিন্তু মামুর ভোটারা পাঁচটা যাচ্ছে না। যেভাবে লাইরে ছিল, যেভাবে লাগা দিয়েছিল, যে অন্যকে ভেবেছিল ছেলেটকে কিন্তু দাদা ডেকেছিল, কিন্তু মামুর ভোটারা দাদা শুদ্ধ, বাবা শুদ্ধ, 14 গোষ্ঠী শুদ্ধ কিন্তু পুরো বিদায় করে দিয়ে আজকে কিন্তু ফন্দে ভরে দিয়েছে। 1 লাখ টাকা নাইমের দলের কিন্তু পুরো ভরে দিছে। তবে চট্টগ্রামের টিমটা আপনি যদি দেখেন, যে ও ভাই লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি কিছু ছিল, মাঝখান থেকে জানি না কি কারণে, কোন বশতে, কোন অ্যাঙ্গেল থেকে চট্টগ্রাম ফাইনালে গেছে আমি নিজেও জানি না। সত্যিকার অর্থে আমি নিজেও, আমার মাথা কাজ করে না। তবে পারফরমেন্স দিয়ে অবশ্য ফাইনালে গেছে, এটা মানতে হবে। যেখানে ফাইনালের দাবিদার কিন্তু ছিল সিলেট, সেখানে কিন্তু চলে গেছে। কিন্তু মানে রাজশাহী সিলেট ফাইনাল হতো এরকমটাই আমার আশা ছিল, আমার একটা প্রেডিকশন ছিল যে রাজশাহী বা সিলেট এরকম একটা ফাইনাল হওয়ার সম্ভাবনা, বাট ওই দিক থেকে পিছিয়ে গেছে। বাট আজকে যে রাজশাহী চ্যাম্পিয়ন, যে চ্যাম্পিয়নটা পুরো রাজশাহী শহরকে যেভাবে সাজিয়েছে, যে পুরো রাজশাহী শহরকে যেভাবে আনন্দ দিয়েছে। একটু আগে মিছিল করে আসলাম, আমার মিছিল হচ্ছে প্রায় লক্ষ্মীপুর রাজশাহীতে। তো আমি যেহেতু রাজশাহীতে থাকি, তো রাজশাহীর সাপোর্টার, যে আমার কাছে অনেক 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 হ্যাপি এবং অনেক খুশি আজকে, যে রাজশাহী আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এবং চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল ছিল, দেখার মতো ছিল। এবং কমিটির টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা এক অন্যরকম। তানজিদ তামিম, বেস্ট অফ লাক। বিশ্বকাপ খেলা হবে কিনা জানি না, তবে ব্যাটের যে ছক্কাগুলো আজকে মারছে দুর্দান্ত ছিল, দেখার মতো ছিল। 7-7টা ছক্কা, এই ছক্কাগুলো যদি বিশ্বকাপে দেখতে পারতাম হয়তো বা ভালো লাগতো, বা দেশের সাথে ওরকম দজ্জাল দেশে আমাদের খেলতে যাওয়া উচিত হবে না। সেদিক থেকে আমি জিনিসটাকে সাপোর্ট করব। ভালো থাকুন। রাজশাহীর যারা ফ্যান আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। এই বিপিএল চলে গেল, হয়তো বা বিপিএল না ভিডিও আসবে না, নেক্সট টাইমে অন্য কিছু, অন্য কোনো টপিক নিয়ে, ক্রিকেট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকুন, সালাম।